মুর্শিদাবাদের ডোমকলে বিয়েবাড়ির অন্য ছবি এসআইআর তথ্য আপলোডে ব্যস্ত সদ্য বিবাহিত যুবক। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর কাজ। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের কাণ্ড ভাইরাল সামাজিক মাধ্যমে। মুর্শিদাবাদের ডোমকলে বিয়েবাড়ির অন্য ছবি এসআইআর এর তথ্য আপলোডে ব্যস্ত সদ্য বিবাহিত যুবক। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর কাজ। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের কাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিএলও কি বলেছেন শোনাবো আপনাদের। আসলে কোনো উপায় নাই। আমার টোটাল 800 মতো ভোটার, আর আমার এই মুহূর্তে 200-র বেশি আপলোড হয়নি, 200 সামথিং হয়েছে। তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে। আর নির্বাচন কমিশন প্রথমে 4 তারিখ, পরে 30 তারিখ, এখন আবার বলছে 25 তারিখ। মানে আমার হাতে 2 দিন। আমি কাল ভোর থেকেই শুরু করব হয়তো। আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি, বাইরে গেস্ট আসতে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি, মাঝে মধ্যে যেতে হচ্ছে, কিছু করার নাই, কিন্তু আমাকে কাজ করতেই হবে, না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার। মুর্শিদাবাদের ডোমকলে বিয়েবাড়ির অন্য ছবি সদ্য বিবাহিত যুবক এসআইআর এর তথ্য আপলোডে ব্যস্ত। সদ্য বিবাহিত যুবক তিনি এসআইআর এর কাজে ব্যস্ত। তিনি জানিয়েছেন যে তার গ্রামে 800 জন ভোটার এবং 200 জনের নাম আপলোড হয়েছে এবং বাকিদের নাম আপলোড সময়ের মধ্যে করতে হবে এবং সেই কারণেই বিয়েবাড়ির মধ্যেও তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করে যাচ্ছেন। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর কাজ। সদ্য বিবাহিত যুবক তিনি বিএলওর দায়িত্ব পালনে ব্যস্ত, সেই ছবি আপনারা দেখতে পেলেন। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের যে কাণ্ড তা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে বিয়েবাড়ির অন্য ছবি এসআইআর এর তথ্য আপলোডে ব্যস্ত সদ্য বিবাহিত যুবক। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর কাজ। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিএলও মুস্তাক আহমেদ তিনি জানিয়েছেন যে তার গ্রামে 800 জন ভোটার রয়েছে এবং সেই 800 জন ভোটারের মধ্যে 200 জনের নাম আপলোড করা হয়েছে এবং বাকিদের নাম দ্রুত আপলোড করতে হবে এবং সেই কারণেই বিয়ের মধ্যেও তাকে বিএলওর দায়িত্ব পালন করতে হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলে বিয়েবাড়ির অন্য ছবি ধরা পড়ল এসআইআর এর তথ্য আপলোডে ব্যস্ত সদ্য বিবাহিত যুবক। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর কাজ। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের কাণ্ড ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বিয়েবাড়ির কাজের মাঝেই চলছে বিএলওর দায়িত্ব পালন। বিএলও মুস্তাক আহমেদ জুয়েলের কাণ্ড যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বিএলও মুস্তাক আহমেদ তিনি জানিয়েছেন যে তার গ্রামে 800 জন ভোটার এবং সেই ভোটারদের নামের মধ্যে নামের যে তালিকা তা আপলোড করতে হবে এবং 200 জনের নামের তালিকা আপলোড হয়েছে এবং বাকি যাদের নাম রয়েছে তাদের তালিকা আপলোড করতে হবে এবং সেই কারণেই বিয়েবাড়ির মধ্যেই তিনি বিএলওর দায়িত্ব পালন করছেন। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, এ তো সত্যি এক অনন্য বিয়েবাড়ি, বিএলওর দায়িত্ব পালন করছেন বর নিজেই। দেখো, একদমই তাই। যে ছবিটা দেখছো সেটা মুর্শিদাবাদের ডোমকলের ছবি। সেখানে কিন্তু এক অন্যরকম ছবি দেখা গেল। সেখানে দেখা যাচ্ছে যে বিয়ের বউ ভাতে, সেই বউ ভাতের দিনে বর নিজে কিন্তু বিয়ের যে অতিথি আছে সেই অতিথি আপ্যায়ন ছেড়ে তিনি কিন্তু এন্ট্রির কাজ করছে, অর্থাৎ এসআইআর যে ফর্ম এন্ট্রি সেই এন্ট্রির কাজ করছে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। কেননা দেখো, হাতে অনেক সময় কম, অথচ কাজ রয়েছে প্রচুর পরিমাণে। আর সেই সব কাজ কিন্তু সম্পূর্ণ করতে হবে 4 ডিসেম্বরের মধ্যে। ইতিমধ্যেই 4 নভেম্বর কিন্তু এই কাজ শুরু হলেও কিন্তু 1 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে। আর তারপর থেকেই কিন্তু হাতে গোনা কয়েকটা দিনে তাদের ফর্ম বিতরণ করা, আবার ফর্ম তুলে আনা, তারপরে সেগুলোকে আবার নতুন করে এন্ট্রি করা, চারিদিক দিয়ে কিন্তু তারা চাপের মুখে পড়েছে। আর এই ঘটনায় কিন্তু রাজ্যের একাধিক জায়গায় একাধিক ছবি ধরা পড়েছে এবং সেই খবরও আমাদের কলকাতা টিভি দেখিয়েছে। কোথাও প্রাণহানির ঘটনা, তো কোথাও আবার আপনার জীবনটাই শেষ করে দিয়েছেন বিএলও, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। এবার ভিন্ন ছবি কিন্তু মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার মুস্তাক আহমেদ জুয়েল।
তিনি কিন্তু মুর্শিদাবাদের যে ডোমকল বিধানসভা রয়েছে, পার্শ্ববর্তী রানীনগর বিধানসভার আনন্দনগর এলাকার একটি স্কুল আছে, প্রাথমিক স্কুল, সেখানকার শিক্ষক। আর সেখানেই কিন্তু তিনি বিএলও, আর এবং তার আন্ডারে রয়েছে 774টি ভোট, আর সেখানকার তিনি বিএলও। এবং সেই যে চাপ, সেই কাজের চাপে কিন্তু বিয়ের দিনে যেমন একদিকে তিনি কাজ শেষ করে বিয়ে একেবারে রাকিবুল, করতে অর্থাৎ যাওয়া। বোঝাই যাচ্ছে যে কাজের চাপের জন্য এই বড় হওয়ার সত্ত্বেও তাকে বিএলওর দায়িত্ব পালন করতে হয়েছে। ধন্যবাদ তোমাকে রাকিবুল।